ওরে, আমাদের কষ্টের দিনগুলো মনে হয় শেষ হতে চলেছে সোনা। দেখো, আর লুকিয়ে লুকিয়ে পপকর্ন খেতে হবে না, আর হচ্ছে তোমার মুভি দেখতে হবে না, বুঝছো? এরপরে আমরা সব খুলে মেলে দেখব, ক্লিয়ার। মুভি মুভি, অন্য কিছু না আবার। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে 10 তারিখে আমি হামিদুর স্যারের কাছে অবশ্যই অ্যাডমিশন নিব, ফ্রিল্যান্সিং শিখব এবং তোমাকে বিয়ে করব, বুঝছো? আমি এটা আমার বন্ধুরেও বইলা দিছি যে আমারে যতটা মফিজ ভাবো, আমি কিন্তু ততটা মফিজ না। আমি হামিদুর স্যারের কাছে অনলাইনে কাজ শিখবো, শিখার পরে আর্নিং শুরু করবো, তারপরে আমি একটা রেঞ্জ রোভার কিনবো। রেঞ্জ রোভার কি নাই দেখো সোনা, তোমার বাবার সামনে যেয়ে দাঁড়ামো, বুঝছো নি? দেখো সোনা, তুমি আমারে যতটা মফিজ ভাবো, আমি ততটা কিন্তু মফিজ না। আমি রেঞ্জ রোভারটা কি নাই তোমারে বিয়া কইরা ফেলামো, বুঝছো? ফ্রিল্যান্সিং করলে একটা না 10টা বউ পালা যাবো। থাক সোনা, তোমারে আর ফাপল লইতেও হইব না, আর আমারে বিয়াও করতে হইব না, বুঝছো? তোমারে কতবার বলছি মে মাসের 10 তারিখে হামিদুর স্যারের অনলাইনে কোর্স শুরু হইব, তুমি অ্যাডমিশন লইয়া লও, কারণ সিট পাওয়া যায় না। তুমি আমার কথা শুনছো? শোনা, দেখো, আমি কিন্তু মফিজ না, আরেকবার যদি আমারে মফিজ বলো আমি কিন্তু রাইগা যামু। তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসি, ঠিক আছে? তোমার হামিদুর স্যার রে আমি অনেকবার ফোন দিছিলাম, ফোনই তো ধরে না, অ্যাডমিশন লই মুখে ওই থেকে। হাই রে হাই, ফ্রিল্যান্সারদের এত পার্ট আমি তো কোনোদিন দেখি নাই। কলিজা, তুমি সব কথা হচ্ছে এত সিরিয়াসলি নাও কেন? তোমারে কি আমি মফিজ কইছি না? তোমার নাম মফিজ তাই কইছি আমি। আচ্ছা যাই হোক, আমরা এখানে ঝরগা করতে বসি নাই। বিষয়টা হইল, হামিদুর স্যার যে ফোন ধরে না, হামিদুর স্যার তো তোমার মতো অকর্মের ঢেকি না, বুঝছো? হামিদুর স্যারের প্রায় 6,000 স্টুডেন্ট আছে অনলাইনে। তোমার হামিদুর স্যারের 6,000 স্টুডেন্ট আছে, তাতে আমার কি? আমার তো ফোন সে রিসিভ করবো না? আমি কতবার ফোন দিছি তারে, সে তো আমার ফোন রেসপন্সই করলো না। আমারে হয়তো বা ভাবছে যে আমি মফিস। আমি কি সত্যি শোনা মফিস? দেখো, তোমারে তো কিছু কয় যায় না, তোমারে কিছু কইলে তো আবার তুমি মাইন্ড করো। আসলে তোমারে আমি মফিজ বলতেছি না, কিন্তু তুমি যে কার্যকলাপ করো তাতে তুমি মফিজের পরিচয় দাও। তোমার নাম মফিজ, তোমার কাজও মফিজ, বুঝছো? আগে তো বোঝার চেষ্টা করবা, আমার কাছে একটু শোনো হামিদুর স্যার কেন ফোন রিসিভ করে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, বোঝার চেষ্টা করো। তোমার একটা সহজ অঙ্ক কই, দেখো তো অঙ্কটা মিলাইতে পারো কি না। মনে করো একজন আর 6,000 স্টুডেন্ট আছে, তাকে যদি প্রত্যেক দিন একটা করে ফোন দেয়, তাহলে কতগুলো তার ফোনে ফোন ঢুকবে? আমাকে একটু উত্তরটা করতে পারবা? আচ্ছা শোনা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমারে হঠাৎ কইরা অঙ্ক ধরতাছো কেন? হামিদুর স্যারের ওখানে কি অ্যাডমিশন নিতে হলে অঙ্ক জানা লাগে নাকি? আমি এতদিনে বুঝতে পারছি যে আসলে মানুষ তোমারে মফিজ কয় কেন। তুমি আসলে কিচ্ছু বুঝো না, তোমারে দিয়ে কিচ্ছু হবো না। তোমারে আমি বলছি যে দেখো, হামিদুর স্যারের 6,000 স্টুডেন্ট, বারবার কইতেছি, প্রত্যেক দিন যদি একজন করেও যদি কল দেয়, 6,000টা কল কিন্তু তার ফোনে ঢোকে। আটা বাদ দিলাম অঙ্কটা, যদি অর্ধেক স্টুডেন্টও ফোন দেয় তাও তো 3,000 ফোন ঢোকে। এটাও বাদ দিলাম, যদি 1,000 স্টুডেন্টও কল দেয় তাহলে 1,000টা ফোন ঢোকে। হামিদুর স্যারের ফোনে এত ফোন ঢুকলে কিভাবে সে হচ্ছে ফোন রিসিভ করবে, তাই না? তোমার তো এটা বুঝতে হবে। আমি তোমাকে অঙ্ক এর জন্য বলেছি, তুমি তো অঙ্কও বুঝো না। অঙ্ক বুঝবা কিভাবে? অঙ্ক স্যারের ক্লাস তো ফাঁকি দিয়া তুমি আমার সাথে প্রেমের টাঙ্কি মারছো, ওই টাইমে তো বুঝো নাই লাইফের কি দফা রফা করতেছো। বান্ধবীরা আসলে সত্য কথাই কয়, তুমি একটা মফিস, তুমি একটা ছাগল, তুমি একটা গাধা। তুমি কোনোদিন আর মানুষ হবা না, বুঝছো? তোমাকে সহজ অঙ্ক বুঝাইলেও তুমি রাগ করো। এখন বুঝতে পারছো কেন হামিদুর স্যার তোমার ফোন ধরে না? হামিদুর স্যারকে পেতে হলে কি করতে হবে, সহজ উপায় আমি তোমাকে বলে দিচ্ছি। তার আগে বলো, অঙ্ক কি বুঝতে পারছো? দেখো, আমি বুঝতে পারছি, তুমিও আমারে ইদানিং দাম দাও না, তুমিও আমারে মফিজ বলো, বুঝছো? অনেক হইছে, আর আমার সাথে এগুলো নিয়ে কথা বলবা না। এখন আমি ভদ্র ছেলের মতো তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিই। বিষয়টা হচ্ছে, হামিদুর স্যারের তো অনেকগুলো স্টুডেন্ট, যে কারণে প্রত্যেকটা স্টুডেন্ট তো আর ফোন দেয় না। দেখা যায় যে প্রত্যেক দিন না হইলেও 1,000টা ফোন দেয় স্টুডেন্টে। তাই একটা মানুষের পক্ষে তো আর 1,000টা ফোন রিসিভ করা সম্ভব না, তাই না? তার সাপোর্ট টিম মেম্বাররাও অবশ্য ফোন রিসিভ করে। হামিদুর স্যারও চেষ্টা করে তার ফোনগুলোতে যারা ফোন দেয় তাদেরকে ফোন দেওয়ার। এবং আমি এটা একটা জিনিস বুঝতে পারলাম, হামিদুর স্যারের ফোন দিলে পরবর্তীতে হামিদুর স্যার দেখে যে তার ওখানে ফোন গেছে কার কার, বা কে কে তাকে ফোন দিছিল। হামিদুর স্যার সময় কইরা আবার তাদেরকে ফোন দেয়। আমার বন্ধু আমারে বলছে, দেখি হামিদুর স্যার যদি ফোন দেয় তাহলে আমি হামিদুর স্যারের সাথে কথা বলবো নি। তোমার কাছে কি অন্য কোনো উপায় আছে বলো তো সোনা?
আমার কলিজা, রাগ করেন না। যাক, আজ আমার মনটা ভালো হয়ে গেল বুঝছো। আমি আমার বান্ধবীদেরকে বলতে পারবো যে আমার মফিজ রে আর কখনো তোরা মফিজ বইলা ডাকবি না, সে অঙ্ক বুঝে। আর দর্শকদেরও বলতেছি, আপনারা কিন্তু আমার মফিজ রে মফিজ করে ডাইকেন না, সে কিন্তু অঙ্ক বুঝে। ওরে সোনা আমার, ওরে জাদু আমার, শোনো, তোমাকে একটা কথা বলি, এই কথাটা আবার কাউকে বলো না বুঝছো। হামিদুর স্যারের একটা গোপন নিউজ আমার কাছে আছে, তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করতে পারি। বিষয়টা হইল, তুমি হামিদুর স্যারের ফোন নাম্বারে একটা এসএমএস করবা যে স্যার আমি অ্যাডমিশন নিতে চাই। দেখবা স্যার তোমাকে সবার আগে ফোন দিয়েছে। অতএব আর দেরি না করে এই কাজটা করো, এক্ষুনি করো, ঠিক আছে? আর দর্শকদেরও বলতেছি, যারা হামিদুর স্যারকে ফোনে পাচ্ছেন না, অবশ্যই তার ফোন নাম্বারে একটা এসএমএস করবেন। এখন আবার জিজ্ঞাসা কইরেন না ফোন নাম্বারটা কোনটা, ডেসক্রিপশনে দেওয়া আছে। যাক, বুঝতে পারছি, আর তোমাকে কিছু বলতে হবে না। তুমি আমাকে যা বললা আজকে, মফিস থেকে শুরু করে অনেক কিছুই বললা, আমি আসলে মাইন্ড করতেছি না, কারণ হামিদুর স্যারের একটা বয়ান আমার জানা আছে, মাইন্ড করলে জীবনে শাইন করা যায় না। ঠিক আছে, ওকে, এখনই এত কিছু বলতেছো, বিয়ার পরে যে আরও কত কিছু কবা আল্লাহ মালিক জানে। যাক, ওগুলা বাদ দি। বিষয়টা হইল, আমি বুঝতে পারছি হামিদুর স্যারকে 2বার ফোন দিব, যদি হামিদুর স্যার রিসিভ না করে তাহলে বুঝতে হবে সে হয়তোবা কোনো একটা কাজে ব্যস্ত আছে, তাহলে স্যার যখন ফ্রি হবে তখন ফোন দিবে আমাকে, তাই তো? আরেকটা বিষয়, আমি যে অ্যাডমিশন নিতে চাই এটা জানানোর জন্য অবশ্যই হামিদুর স্যারের ফোন নাম্বারে একটা এসএমএস দিব। হামিদুর স্যার তখন কি করবে? হামিদুর স্যার মেসেজগুলো চেক করবে, চেক করে দেখবে যে মফিজ তার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চায়। তখন হামিদুর স্যার মফিজকে ফোন দিবে, তাই তো? আমাকে ফোন দিবে, তাই তো? ওকে, ঠিক আছে, বুঝছি। চলো এগুলো বাদ দিয়ে আমি তোমাকে একটা গান শোনাই। এই গানটা একটু শোনো, বুঝছো? শুনলে বুঝতে পারবা যে আমি কত সুন্দর গান করি। তুমি তো আমাকে দামই দাও না। শোনো, গান শোনো। Matter of fact, part of my back, cause I'm with all of that. Ain't talking no bread, ain't calling back. I heard what you said, can't walk it back. Yeah, down south legend, I'm part of that. Hey, you know I'm finna shine. Hey, let's make a bet, I bet I win this time. হইছে, বুঝছি, তুমি অনেক সুন্দর গান করো, ঠিক আছে। তুমি তো জাগা মতো সিপ ফেলতে পারো না, আমি তোমাকে বলি, মানে খুলে বলি, তুমি তো আসলে মফিজ, তুমি তো কিছুই বোঝার চেষ্টা করো না। আবার মফিজ বললে তুমি রাগি যাও। এই যে আমি তোমাকে দাম দিই আর না দিই তাতে কি আসে যায় কও? তাতে কি 2 টাকা ইনকাম হবো? না তুমি আমারে বিয়ে করতে পারবা? কিছুই না, বিয়ে করতে হলে ইনকাম করতে হবো। তুমি হামিদুর স্যারের কাছে ফ্রিল্যান্সিং শিখলে হামিদুর স্যার কিন্তু তোমাকে ইউটিউব নিয়ে কাজ করাবে, ইউটিউবের A to Z কাজ করতে পারবা, এবং তুমি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করে ফেলবা। আরেকটা বুদ্ধি দিই, ইউটিউবের পাশাপাশি ফেসবুকে একটা পেজ খুলবা, ওইটাও মনিটাইজেশন করবা, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউব থেকেও ডলার কামাই করতে পারবো, ফেসবুক থেকেও কামাই করতে পারবো। আমি একটা বিষয় ভাবতেছি, বুঝছো? তোমাকে আর কষ্ট দিয়া লাভ নাই, আর তোমারে আর বইলাও লাভ নাই, ঠিক আছে? তুমি আর আমারে কোনো বিষয় নিয়ে এখন বুঝাইতে আইসো না। এক অঙ্ক বুঝাইতে যায় প্রায় 5 মিনিট খাইয়া দিছো। আচ্ছা আমি তোমাকে বলি, আমার বন্ধু আছে একজন, বুঝছো? ওই হালাই লাখ টাকার উপরে কামাই করতেছে প্রত্যেক মাসে। ও হামিদুর স্যারের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখছে। আমি ওর কাছ থেকে যাই না নেমুনি কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আর ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আমি অবশ্যই একটু জানি যে ভিডিও বানাইতে হয় আর মনিটাইজেশন করতে হয়, তাহলেই বলে টাকা ইনকাম করা যায়। এটা তো হামিদুর স্যার তার কোর্সের মধ্যে শিখাই দেয়, আমি শুনছি। তারপরেও আমি ক্লিয়ার হবনি। শোনা, আমার না একটু শুইতে ইচ্ছা করতেছে, মানে ঘুম ধরতেছে। শোনা, তুমি আজকে যাওগা, আমি ঘুমিয়ে পড়ি। আমার আর ডাইকো না, আমি অনেক টেনশনে আছি। কারণ তোমার বাপ যা শুরু করছে, কবে যে তোমারে কার কাছে বিয়ে দিয়ে দিব বুঝতে পারতেছি না। টাটা, বাই বাই।